আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের সাথে হচ্ছে আমার চতুর্থতম ক্লাস। আজকে আমি পড়াবো উৎপাদনশীলতার ধারণা, কনসেপ্ট অফ প্রোডাক্টিভিটি। উৎপাদনশীলতা কি, হোয়াট ইজ প্রোডাক্টিভিটি, এবং উৎপাদনশীলতার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ প্রোডাক্টিভিটি। সো শিক্ষার্থীরা, প্রথমে আমরা আলোচনা করব উৎপাদনশীলতার ধারণা সম্পর্কে। উৎপাদনশীলতা বলতে উৎপাদনের দক্ষতাকে বোঝায়, অর্থাৎ উৎপাদনের দক্ষতা বাড়লে উৎপাদনশীলতা বাড়ে, আর উৎপাদনশীলতা বাড়লে উৎপাদনের পরিমাণ বাড়ে। ধরো আজ থেকে যদি 15 থেকে 20 বছর আগের কথাও চিন্তা করি, তখন একটি নির্দিষ্ট আয়তনের জমিতে 5 থেকে 7 মণ ধান উৎপাদন করা যেত। এই একই পরিমাণ জমিতে যদি বর্তমানে আমরা উন্নত মানের সার এবং আধুনিক পদ্ধতি ব্যবহার করে আগের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি ধান উৎপাদন করা যাবে। অর্থাৎ আধুনিক পদ্ধতি ও প্রযুক্তিতে উৎপাদনশীলতা বেশি। উৎপাদনের দক্ষতার উপর উৎপাদনশীলতা নির্ভরশীল, অর্থাৎ উৎপাদন বাড়লে উৎপাদনশীলতা বাড়ে। সাধারণ ভাষায় সমপরিমাণ উপকরণ ব্যবহার করে আগের তুলনায় উৎপাদন বাড়ানোর প্রক্রিয়াকে উৎপাদনশীলতা বলে। উৎপাদনশীলতাকে মূলত আনুপাতিক হারে প্রকাশ করা হয়। সমীকরণের মাধ্যমে যদি আমরা উৎপাদনশীলতাকে প্রকাশ করি, তাহলে হবে উৎপাদনশীলতা is equal to উৎপাদন ডিভাইডেড বাই উপকরণ, অর্থাৎ প্রোডাক্টিভিটি is equal to ইনপুট ডিভাইডেড বাই আউটপুট। আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব উৎপাদনশীলতা কি, হোয়াট ইজ প্রোডাক্টিভিটি। উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদিত পণ্য ও ব্যবহৃত উপকরণের অনুপাত, অর্থাৎ উৎপাদনের উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদিত হয় তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে। আরও একটু স্পষ্ট করে বলা যায়, একই পরিমাণ উপকরণ যেমন ভূমি, শ্রম, মূলধন, সংগঠন ব্যবহার করে আগের যে উৎপাদন বাড়লে তাকে উৎপাদনশীলতা বলে। উল্লেখ্য যে উৎপাদনশীলতা বাড়লে উৎপাদন ব্যয় কমে। উৎপাদনশীলতা প্রসঙ্গে বিভিন্ন লেখক বিভিন্ন ধরনের মতবাদ প্রদান করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্যামুয়েলসন বলেন উপকরণের প্রেক্ষিতে উৎপাদনের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। অন্যতম আরেকজন লেখক হেজার অ্যান্ড রেন্ডার বলেন প্রোডাক্টিভিটি ইজ দ্য রেশিও অফ আউটপুট ডিভাইডেড বাই দ্য ইনপুট, অর্থাৎ উৎপাদনের উপকরণ দিয়ে ভাগ করে যে অনুপাত পাওয়া যায় তাকে উৎপাদনশীলতা বলে। যদি সূত্রের সাহায্যে দেখতে যাই, তাহলে আমাদের এটি সূত্র আসে যে উৎপাদনশীলতা ইজ ইকুয়াল টু উৎপাদন ডিভাইডেড বাই উপকরণ, প্রোডাক্টিভিটি ইজ ইকুয়াল টু আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এখান থেকে আমরা বলতে পারি যে উৎপাদনকে উপকরণ দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকেই উৎপাদনশীলতা বলে। উল্লেখিত সংজ্ঞার আলোকে উৎপাদনশীলতার কতিপয় বৈশিষ্ট্য ফুটে ওঠে। যেমন ধরো, উৎপাদনশীলতা হলো উৎপাদন ও উপকরণের অনুপাত। কম সম্পদ ব্যবহার করে বেশি পরিমাণ উৎপাদন করা। উৎপাদনশীলতা নির্ভর করে দক্ষতার উপর। উৎপাদনশীলতা পণ্যের মূল্য হ্রাস করে, মুনাফা বৃদ্ধি করে, উপকরণের তুলনায় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। উৎপাদন দক্ষতা বাড়ানোর সাথে সমহারেও উৎপাদন বৃদ্ধি পাবে। উৎপাদন বৃদ্ধির সাথেও সম্পর্কিত। পরিশেষে বলা যায় উৎপাদনশীলতা হলো সবচেয়ে কম সম্পদ ব্যবহার করে সবচেয়ে বেশি পরিমাণ উৎপাদন করা, অর্থাৎ উৎপাদন পূর্বের তুলনায় বর্তমানে উৎপাদন বৃদ্ধি পেলে বা বৃদ্ধি পাওয়াকেই উৎপাদনশীলতা বলে। সুতরাং শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব উৎপাদনশীলতার গুরুত্ব সম্পর্কে। উৎপাদনশীলতা বলতে উৎপাদনের ক্ষমতাকে বোঝায়। উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়, ব্যবসায় সম্প্রসারিত হয় এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তাই উৎপাদনশীলতার গুরুত্ব ব্যাপক। নিচে উৎপাদনশীলতার গুরুত্ব সম্পর্কে বা নিম্নে আলোচনায় আমরা উৎপাদনশীলতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। সো শিক্ষার্থীরা, এখন আসি আমরা যে উৎপাদনশীলতার গুরুত্বর মধ্যে কি কি থাকতে পারে। প্রথমে 1 নাম্বার হচ্ছে উৎপাদন বৃদ্ধি। 2 ব্যবসায় সম্প্রসারণ। 3 নাম্বার হচ্ছে আয় বৃদ্ধি। 4 মুনাফা অর্জন। 5 চাহিদা বৃদ্ধি। 6 নাম্বার হচ্ছে প্রতিযোগিতা মোকাবেলা। 7 নম্বর হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার।
8 নম্বর হচ্ছে নতুন উপযোগ সৃষ্টি। 9 নম্বর হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি, সংস্থান সৃষ্টি। 10 নম্বর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন, যাত্রার মান উন্নয়ন। 11 নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। 12 নম্বর হচ্ছে গবেষণা ও উন্নয়ন। সুতরাং শিক্ষার্থীরা এখন আমরা এগুলো সম্পর্কে একটু বিস্তারিত বলবো। তো প্রথমে আসি হচ্ছে উৎপাদন বৃদ্ধি, ইনক্রিজ অফ প্রোডাকশন। উৎপাদনশীলতার ফলে কৃষি ও শিল্প উভয় ক্ষেত্রেই উৎপাদনের পরিমাণ বাড়ে। একটি দেশের সার্বিক উন্নয়নে কৃষি ও শিল্প খাতে উন্নয়নের কোনো বিকল্প নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে ব্যবসায় সম্প্রসারণ। উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে একটি প্রতিষ্ঠানের মুনাফা ও বা আয় বৃদ্ধি পায়। এর অর্জিত আয়সমূহ বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠান তার ব্যবসায় সম্প্রসারণ করতে পারে। যেমন ধরো উৎপাদনশীলতা বৃদ্ধি, বৃদ্ধি, আয় বৃদ্ধি, ব্যবসায় সম্প্রসারণ। অর্থাৎ যদি কোনো প্রতিষ্ঠানে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় তাহলে আয় বৃদ্ধি পাবে এবং আয় বৃদ্ধি পেলে ব্যবসায় সম্প্রসারণ হবে। তৃতীয় নাম্বার হচ্ছে আয় বৃদ্ধি। উৎপাদনশীলতা যত বৃদ্ধি পাবে মানুষের আয়ও তত বৃদ্ধি পাবে, যা অন্য কোনোভাবে মানুষের আয় বৃদ্ধি করা সম্ভব নয়। চতুর্থ নাম্বার হচ্ছে মুনাফা অর্জন। উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে একক প্রতি উৎপাদন খরচ হ্রাস পায়, কেননা একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত উৎপাদন যত বৃদ্ধি পাবে উৎপাদন খরচ আনুপাতিক হারে ক্রমান্বয়ে তত হ্রাস পাবে। উৎপাদন খরচ যত হ্রাস পাবে মুনাফার পরিমাণও তত বৃদ্ধি পাবে। 5 নাম্বার হচ্ছে চাহিদা বৃদ্ধি। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে প্রতিটি দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া দেশের জনসংখ্যার বৃদ্ধির কারণে বিভিন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। 6 নম্বর হচ্ছে প্রতিযোগিতামূলক। বর্তমান বিশ্ববাজার হচ্ছে খুবই চ্যালেঞ্জিং। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রতিষ্ঠানকে তাদের উৎপাদন কাজে গতিশীলতা আনতে হবে। এক্ষেত্রে উৎপাদনশীলতা প্রতিযোগিতার মোকাবেলা কার্যকর ভূমিকা পালন করে। 7 নম্বর হচ্ছে সম্পদের সঠিক সদ্ব্যবহার বা সম্পদের সঠিক ব্যবহার। উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়, এতে মানুষের প্রয়োজন সঠিকভাবে পূরণ করা সম্ভব হয়। 8 নম্বর হচ্ছে নতুন উপযোগ সৃষ্টি। উৎপাদনশীলতা পণ্যের নতুন উপযোগ সৃষ্টি করে, এর ফলে মানুষ নতুন নতুন পণ্য ও সেবা ভোগ বা ব্যবহার করতে পারে। 9 নম্বর হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। উৎপাদনশীলতার ফলে কর্মসংস্থানের সৃষ্টি হয়, ফলে দেশ থেকে বেকারত্বের সমস্যা দূর হয়, এতে অনেক লোকের কর্মসংস্থানেরও সৃষ্টি হতে পারে। 10 নম্বর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। উৎপাদনশীলতার সাথে উৎপাদন ও মানুষের আয় বৃদ্ধি পাওয়ায় মানুষের বৈচিত্র্যময় ও উন্নত মানের পণ্য ভোগের সুযোগ পায়। এর ফলে সমাজে মানুষ জীবনযাত্রার মান উন্নত করতে পারে। 11 নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন উৎপাদনশীলতায় ব্যাপক ভূমিকা পালন করে। লাস্ট ওয়ান হচ্ছে গবেষণা ও উন্নয়ন। উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানকে গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রমের প্রতি গুরুত্ব দিতে হবে। গবেষণা উন্নয়নের ফলে নতুন নতুন পণ্য সামগ্রী সৃষ্টি করা যায়, মানুষের চাহিদাও পূরণ করা যায়। সর্বোপরি আলোচনা থেকে আমরা বলতে পারি কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক উন্নয়নের জন্য সকল সম্পদের সুষ্ঠু ব্যবহার প্রয়োজন। তার উৎপাদনশীলতার ফলে সম্পদের সঠিক এবং সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়। সুতরাং শিক্ষার্থীরা আজকে এই ছিল আমাদের পাঠ্য বিষয়। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।